আবহমান কাল থেকে এই মাছ আমাদের খাদ্য তালিকায় অত্যাবশ্যকীয় অনুষঙ্গ হিসেবে চলে আসছে। মাছে ভাতে বাঙালি আমাদের ঐতিহ্যবাহী পরিচয়। জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে দিন দিন মাছের চাহিদা বাড়লেও ক্রমেই কমে আসছে মাছের যোগান। বিশ্বব্যাংক ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর অর্থায়নে বগুড়া, নাটোর, গোপালগঞ্জ ও ময়মনসিংহ জেলার 13টি উপজেলায় মৎস্য উদ্যোক্তা উন্নয়ন উপপ্রকল্পের আওতায় উন্নত মাছ চাষ অনুশীলন, আধুনিক ও পরিবেশ বান্ধব নিরাপদ মৎস্য চাষের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট SEP উপপ্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে স্বনামধন্য সহযোগী উন্নয়ন সংস্থা TMSS এর মাধ্যমে। 1980 সালে প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম TMSS-কে পুনঃপ্রতিষ্ঠিত করেন। প্রচেষ্টা লগ্ন থেকেই TMSS এর বড় ভূমিকা ছিল গ্রামাঞ্চলের মানুষের উন্নয়ন। PKSF এর বহুবিধ প্রকল্প আমরা বাস্তবায়ন করে থাকি। 2021 সালে মূলত নাটোর, বগুড়া, ময়মনসিংহ এবং গোপালগঞ্জে সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আওতায় ফিশারির সাব প্রজেক্ট নিয়ে আমরা কাজ শুরু করি। উত্তরবঙ্গে প্রাকৃতিকভাবে যে উৎসগুলো আছে মাছ চাষের, সেগুলো নিধন হয়ে যাচ্ছে। পেস্টিসাইড দ্বারা মাছ চাষ করার ফলে মাছের গুণগত মান হ্রাস পাচ্ছে। এই উপলব্ধি থেকে PKSF এর সাথে যোগাযোগের মাধ্যমে বর্তমানে 15টি উপজেলা 45 ইউনিয়নের মাধ্যমে মৎস্য চাষীদের নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ বান্ধব উত্তম মৎস্য চাষ, সঠিক বাজার ব্যবস্থাপনা ও বাজার সংযোগ, জৈবিক পদ্ধতি অবলম্বনে মৎস্য চাষের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধির পাশাপাশি প্রকল্প এলাকার পরিবেশগত উন্নয়ন। SEP ফিশারিজ প্রকল্পের আওতায় প্রায় 2100 জন উদ্যোক্তা আমরা তৈরি করেছি, যাদেরকে মূলত 13টি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। SEP ফিশারিজের আন্ডারে TMSS ওনাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করি। আমি বটম ক্লিন পদ্ধতিতে মাছটা চাষ করি। এটা অনেকটাই ন্যাচারাল, প্রাকৃতিক। মাছের প্রোডাকশন খরচটা কম্পারেটিভলি কম। ওনারা ট্রেনিংয়ে আমাকে যে জিনিসটা বুঝালেন যে আপনি যদি এই পানির প্যারামিটারটা ঠিক রাখতে পারেন তাহলে আপনার মাছের গ্রোথ ভালো হবে এবং অল্প জায়গায় আপনি উচ্চ ঘনত্বে মাছটাকে চাষ করতে পারবেন। SEP ট্রেনিং পেয়ে আমি অত্যন্ত খুশি, কারণ আমার যে সমস্যাগুলো হ্যাচারি রিলেটেড যে সমস্যাগুলো অন্তত সেই সমস্যাগুলো দূর হয়ে গেছে। পাশাপাশি আমি সুস্থ সবল রেণু উৎপাদন করতে সক্ষম হয়েছি। SEP ফিশারিজ প্রকল্পের আওতায় পরিবেশ বান্ধব মাছ চাষ পদ্ধতির ব্যাপক প্রচারণা আমরা চালিয়েছি। ফলে একদম পরিবেশ বান্ধব ন্যাচারাল মাছের মতো আমরা মাছ পেয়ে যাচ্ছি। প্রশিক্ষণের মাধ্যমে প্রাকৃতিকভাবে যে মাছ খাচ্ছে, আগে যে আমাদের অপচয় হতো, এটা এখন আমরা রোধ করতে পারছি একমাত্র SEP ফিশারিজ শাখা থেকে তাদের প্রশিক্ষণের মাধ্যমে। বর্তমানে এই অঞ্চলের মৎস্য উদ্যোক্তারা TMSS এর SEP ফিশারিজ হতে ট্রেনিং পেয়ে পরিবেশ বান্ধব মৎস্য চাষে আধুনিক ও প্রযুক্তিগত জ্ঞান প্রয়োগ করছে। এরেটর ব্যবহার করে পানিতে অক্সিজেন সরবরাহ বাড়ানো হচ্ছে। অ্যামোনিয়া গ্যাসটা যে মাত্রায় হয় সাধারণত সেটা হচ্ছে না, ফলে মাছের গ্রোথটা বেড়ে যাচ্ছে। আগে পুকুরে খাদ্য দিলে অনেক সময় দেখা যাচ্ছে যে খাদ্য পচে নষ্ট হয়ে যেত, আর নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্যাস হইতো। গ্যাসের কারণে দেখা যাচ্ছে রাত্রি থেকে মাছ ভাসতো। এরোটার যখন থেকে ব্যবহার করি তারপর থেকে দেখা যাচ্ছে যে আগে যে পরিমাণ খাদ্য দিতাম ওই পরিমাণ খাদ্য খাচ্ছে, প্লাস মাছ সবসময় অল্প সময় সুস্থ থাকে। মাছের গ্রোথ আসলে অনেক ভালো। পরিবেশ বান্ধব ফিশারিজ উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের আওতায় ওনার বাজার আধুনিক ও বিজ্ঞানসম্মত করার লক্ষ্যে পর্যাপ্ত পরিষ্কার পানির প্রাপ্যতা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ ও পরিবহনের অক্সিজেন ব্যাগ সম্বলিত ওনার বাজার গড়ে তোলা হয়েছে। মাছের যে সেফটির ব্যাপার আছে, এই বিষয়টা আমরা আগে বুঝতাম না অতটা। SEPর সহায়তায় ট্রেনিং নেওয়ার পর অত্যন্ত গভীরভাবে আমরা এটা মেনটেন করার চেষ্টা করি। এই অ্যাডিটর সিস্টেমে খুবই লাভবান, এটা আমরা SEP থেকে পেয়েছি। অক্সিজেনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে ডিমগুলো যেমনি সুস্থ হয়, মাগুলো সুস্থ থাকে, তার সুস্থতার মধ্যে যে ভালো ডিম পাই। 1000 ডিমের মধ্যে হয়তো 900টা ডিম পেতাম, এখন আরো 50টা অতিরিক্ত ডিম পাই। এই দিক থেকেও আমরা অনেকটাই লাভবান। মডেল উদ্যোক্তা তৈরি করেছি যারা মাছের এই মার্কেট লিঙ্কেজ তৈরি করছেন, উন্নত প্রযুক্তিগুলো সকল মাছ চাষিদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, ফলে মাছ চাষে একটা বিপ্লব চলে আসছে। TMSS SEP ফিশারিজ তাদের মাধ্যমে আমি ট্রেনিং নিয়েছি। ওনাদের ট্রেনিং নেওয়ার পর থেকে সবচেয়ে সহযোগিতা পেয়েছি পরিবেশ বান্ধব যেটা বলে আর কি, সেইটা সিকিউরিটি নেট আছে আমার পুকুরের চারপাশে, উপরে আপনার পাখি যেন না পড়ে সেই জন্য উপরে নেট ব্যবহার করছি আমরা। SEP ফিশারিজ প্রকল্প মৎস্য উদ্যোক্তাদেরকে পরিবেশ বান্ধব মৎস্য চাষে বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে।
আগে তো আমরা কীটনাশক ব্যবহার করতাম বা বিভিন্ন রকম কেমিক্যাল, কিন্তু তারা বলে যে না, আপনি চুন দিবেন মাসে মাসে। তো আমরা যখন মাসে মাসে চুন দিই, সাথে দেখা যায় যে অনেক ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। সেই ক্ষেত্রে মাছের জীবাণু বা ওই ধরনের ক্ষতিগ্রস্ত গুলো আর হয় না। এখন ইনশাআল্লাহ অনেক লাভবান। অ্যামোনিয়ার যে লিকুইড পার্টটা থাকে, সেই লিকুইড পার্টটা পানিতে ডিজলভ আকারে থাকে, সেটাকে বাইর করার জন্য আমি প্রাকৃতিকভাবে যে পদ্ধতিটা ব্যবহার করি সেটা হলো লবণ ব্যবহার করি। লবণের সাথে আমি কিছু পটাশ ব্যবহার করি, যেটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলে। অ্যামোনিয়াটা রিডিউস হয়ে যায়। চুন ব্যবহার করার ফলে আমার পানির যে পিএইচ এর পরিমাণটা সেটা সঠিক থাকে। পানিতে পিএইচ এর পরিমাণ যদি 7.5 থেকে 8.5 থাকে, অর্থাৎ পানিটা যদি ক্ষারধর্মী হয়, তাহলেই পরে এই পানিটা মাছের জন্য সবচেয়ে উৎকৃষ্ট পানি। আমরা অর্নামেন্টাল ফিশ তৈরি করছি। আগে এই অর্নামেন্টাল ফিশগুলো আমরা বাইরে থেকে আমদানি করতাম, কিন্তু এই প্রযুক্তি আমরা আমাদের উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি, ফলে তারা এখন এই অর্নামেন্টাল ফিশগুলো তৈরি করছে। এক জায়গায় বেড়াতে গিয়ে আমি দেখলাম খুব সুন্দর মাছ, দেখে আমার নিজেরও ইচ্ছে জাগলো। তারপরে আমি নিজেই শুরু করি প্রথমার্ধে। এসিপি ফিশারিজ থেকে ট্রেনিং নেওয়ার পরে আমার মাছের গ্রোথও ভালো থাকে, মাছের কোনো সমস্যা নাই, আমার পরিচর্যা ভালো এবং বাজারে বিক্রি করে আমি লাভবান হই। এই প্রকল্পের আরেকটি অভাবনীয় সফলতা হচ্ছে প্রাকৃতিক জলজ উৎস, নদী-নালা, খালবিলের সর্বোচ্চ ব্যবহার করে খাঁচায় মাছ চাষ। এই পদ্ধতিতে মাছের বর্জ্য প্রবাহমান পানির সঙ্গে অপসারিত হয়, এতে পানি কিংবা পরিবেশ দূষণ হয় না। পুকুর নাই বিধায় যে মাছ চাষ করতে পারবো না, এটা তো বিষয় না। তো চেষ্টা করলাম যে আমার বাড়ির পাশে নদী আছে, যেটা তুলসীগঙ্গা নদী, এই নদীটাকে ব্যবহার করা যায়। খাঁচাতে মাছ চাষের যে সুবিধাটা সেটা হচ্ছে আমার প্রথম অবস্থায় আমার পুকুর লাগতেছে না, খাঁচাটা তৈরি করে এখানে মাছ চাষ করতে পারতেছি। ওয়েস্টেজগুলো এগুলো কি পানির সাথে চলে যাচ্ছে, কোনো গ্যাস বা কোনো ধরনের কোনো তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে আপনার মাছের বৃদ্ধিটাও অনেক সুন্দর আছে। আমরা মুক্তা চাষ শুরু করেছি, এটা একটা ব্যাপক পরিবর্তন আসবে। এমনকি আপনারা অবাক হবেন, ডিজাইন মতো মুক্তা তৈরি করা যাচ্ছে। মুক্তা যেভাবে যে শেপে আমরা মুক্তাটাকে আনতে চাই, সেই শেপে মুক্তাটাকে আনা যাচ্ছে। এটা আমি মনে করি বাংলাদেশ সহ বহির্বিশ্বে একটা বড় ধরনের বাজার ধরতে পারবে আমরা যদি এটা সারা দেশে ছড়িয়ে দিতে পারি। আমাদের পুকুরে কিন্তু ঝিনুক উৎপন্ন হয়, যে ঝিনুক কিন্তু আসলে আমরা কিন্তু ছেড়ে দিতে হয় না। TMSS এর মাধ্যমে যেটা আমরা প্রথমে যে জানতে পারি, ঝিনুকের ভিতরে মুক্তা চাষ যুগান্তকারী একটা উদ্ভাবন। এটা কিন্তু বাড়তি একটা ফসল আমরা মনে করতেছি। আমরা যদি আন্তর্জাতিক আমরা বাজারে ধরতে পারি, আশা করা যায় যে এটা আমরা সাকসেস হতে পারবো। টেকনোলজি ট্রান্সফার করছি আমরা এই প্রকল্পের আওতায়। যেমন ব্ল্যাক সোলজার ফ্লাই আমরা সরবরাহ করছি। এটা একটা উন্নত মানের মাছের খাবার। অন্যান্য খাবারে যে মাত্রায় প্রোটিন থাকে, ব্ল্যাক সোলজার ফ্লাইয়ে তার চেয়ে বেশি মাত্রায় প্রোটিন থাকে, ফলে মাছের গ্রোথটা খুব ভালো হচ্ছে এবং ন্যাচারাল মাছের যে টেস্ট সেটা ঠিক থেকে যাচ্ছে। আমি ব্ল্যাক সোলজার চাষ করি 2 বছরের বেশি সময় ধরে, এটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছি। এই পোকার প্রোটিন পার্সেন্টেজে যদি হিসাব করি, 39 থেকে 50% বা 55%। আমার টার্গেট প্রতিদিন 500 কেজি পোকা উৎপাদন করা। আমি আশা করি সামনে আমি 100 থেকে 400 কেজি পর্যন্ত পোকা উৎপাদন করতে পারবো। বাজারে মাছের যেখানে দোকান বসে, সেখানে যারা মাছ কেটে নেয়, সেই মাছের আঁশগুলো বর্জ্য হিসেবে একটা স্তূপ করা থাকে, পরিবেশ নষ্ট করে। আমরা সেই মাছের আঁশগুলো সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে আমরা জিলেটিন উৎপাদন করতে পারতেছি, যেটা বাংলাদেশেই খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে এবং জিলেটিন আর আমদানি করতে হবে না, এটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি। 1980 সাল থেকে 2023 এই 43 বছরের জার্নিতে TMSS মূলত চেষ্টা করেছে জনমানুষের সাথে সম্পৃক্ত থেকে মানুষের ভাগ্য উন্নয়ন করা। আমরা বিশ্বাস করি আমাদের সাথে সম্পৃক্ত পরিবার যারা আছেন তারা অবশ্যই নিকট ভবিষ্যতে সমৃদ্ধ পরিবার হয়ে দাঁড়াবে। বিপুল সংখ্যক খামারি এখন এসিপি ফিশারিজের কার্যক্রম এবং প্রশিক্ষণ সম্পর্কে সচেতন। ফলে আধুনিক মৎস্য উদ্যোক্তা গড়ে উঠেছে এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখে মৎস্য চাষ ও ব্যবস্থাপনায় এসেছে আমূল পরিবর্তন।